টাটা পেলি কোথায়? আরে আমাদের বাড়ির কাছেই ছিল, একটা জমি পড়ে আছে কাটা দিনে, কিছু গাছ আর ঝোপঝাড়। একটা গাছের নিচে এটা পড়েছিল। এর আগে অমলের বাড়িতে এরকমই কাঠের একটা জিনিস দেখেছিলাম, গাছের গুড়ির ওপর কাঠ কেটে সেটাকে টেবিল হিসেবে ব্যবহার করতে। সেটা দেখে আমারও শখ হলো, তাই ওটার বদলে এইটা পেলাম। তা এটাকে তো দেখতে অনেকটা চতুষ্পদ প্রাণীর মতো, চারটে পা আছে, একটা লেজও আছে, লম্বা শরীরটা, সামনের দিকে মুখটা ছুচল। তো এটাকে একটা কোনো প্রাণী বলা যেতে পারে বা কোনো প্রাণীর অংশ বিশেষ বলা যেতে পারে। হ্যাঁ ঠিক তাই। তবে একটা কথা, এই গাছের ডালের জিনিস কিন্তু প্রথম তুই জমাচ্ছিস না, কিন্তু আরো একজন জমাতো, কিন্তু নামটা নিশ্চয়ই মনে আছে। অবনীন্দ্রনাথ ঠাকুর তো জানি। এগুলোকে তিনি বলতেন কি বলতো? কুটুম কাঠ। এটাকে কি বলা যায় বলতো? কি জানো আর এটা? শিয়াল, শুয়োর না কুকুর কি? দেখ, সে নয় নাম একটা পরে ভাবা যাবে, কিন্তু এটাকে এখন আপাতত রাখছিস কোথায়? আমার শোয়ার ঘরের টেবিলের ওপর। কালই তো সবে পেলাম এটাকে, কিন্তু এটাকে রনেনকে দেখাতে সে বললো যে নাকি আমি মিথ্যা আবর্জনায় জমাই করছি ঘরের ভেতর, এতে নাকি অনেক জার্মস থাকে। কিন্তু সবই তো বুঝতে পারছি, কিন্তু আমাকে একটা কথা বল, যে এত জরুরি তলব আমাকে কেন কর? তুই তো শুনলে হেসে উড়িয়ে দিবি, কিন্তু আমি না বলে পারছি না। ব্যাপার কি? এই গাছের ডালটা, আমি অলৌকিককে বিশ্বাস করি না, কিন্তু এটাকে অলৌকিক ছাড়া আর কি বলা যায় সেটাও বুঝতে পারছি না। এত পেঁচিয়ে গুছিয়ে না বলে আমাকে একটু ব্যাপারটা বল না, কি হয়েছে? খুলে বল, কি হয়েছে ব্যাপারটা বল। মাঝরাতে টেবিলের ওপর একটা অদ্ভুত শব্দ শুনতে পাই, যেখানে জানোয়ারটা থাকে। শব্দ? না না, কেমন শব্দ? একটা ফুটোর মধ্যে দিয়ে হাওয়া বইলে যেরকম একটা শীষের মতো শব্দ হয়, কতকটা সেরকম, তার সঙ্গে কিছুটা কান্নার ভাব মেশানো। তুই বেকার চিন্তা করছিস, বেকার ভাবছিস। আওয়াজটা বেশিক্ষণ চললো না, কিন্তু একটা ব্যাপার আছে। জানোয়ারটাকে আমি দাঁড় করিয়ে রেখেছিলাম, আজ সকালে উঠে দেখি ওটা কাত হয়ে পড়ে আছে। এটা তো হাওয়াতেও কোনো মানে হাওয়াতে তো পড়তে পারে না। তা পারে, কিন্তু কান্নার ব্যাপারটা দেখ, আগে আমি নিজের সাহসের বড়াই করতাম, কিন্তু এখন আর পারি না। জিনিসটাকে যে ফেলে দিয়ে আসবো সেটাও ইচ্ছে করছে না, কারণ কোথাও গিয়ে ওটা আমার খুব ভালো লেগে গেছে। দেখ, আমার মনে হচ্ছে তুই হয়তো কোথাও একটা ভুল করছিস, বা হয়তো স্বপ্ন দেখতে পারিস। এবার তুই যা কল্পনা করবো তাতে এরকম স্বপ্ন দেখাটা খুব একটা অস্বাভাবিক নয়। তাও চিন্তা করিস না, যদি এর পরে এরকম কিছু অস্বাভাবিক জিনিস ঘটে বা স্বপ্ন দেখিস, তাহলে আমাকে ডাকিস, চাপ নিস, আসিস। যাই হোক, সাবধানে রাখ, দেখতে খুব জিনিসটা ভালো, কিন্তু এরকম জিনিস এখনো অব্দি আমাদের বন্ধুদের কাছে কিন্তু খুব একটা নেই। হ্যালো প্রমোদ। হ্যাঁ বল। হ্যাঁ বলছি ভাই, মানে আজকে তো বিকেলের দিকে আসতে পারবি? কোথায় বলতো? এই আমার বাড়িতে। কেন, কি হলো আবার? কি ব্যাপার সেটাই বলি। গলা শুনে তো ঠিকঠাক মনে হচ্ছে না, কি হয়েছে? সেরকম কিছু না, তুই আয় তারপর।
তাহলে একটা কাজ কর, বৌদিকে একটা ফোন করে দে, বল যে আজকে রাতে তুই আমার বাড়িতে থাকছিস, ঠিক আছে? কেন সেটা পরে বৌদিকে বুঝিয়ে বলবি। আর মুশকিলটা হচ্ছে যে ওই জানোয়ারটাকে নিয়ে, যেটা সম্বন্ধে কথা বলেছিল। কেন ওটা আবার কি করছে? কি করছে বলতে গেলে ওটা যে ফেলে দিয়ে আসবো সেটাও পারছি না, কারণ জিনিসটা খুবই ভালো লেগে গেছে। ওটা নিয়ে বক্তব্য, ঠিক আছে? তুই আগেই কর, তুই ভাত মুখ ধুয়ে খাওয়ার দাওয়ার হয়েছে, খেয়ে দিয়ে নে আগে, তারপরে কথা বলছি। হ্যাঁ আবার বাড়িতে কল করতে হবে আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দিলি হ্যাঁ। আমরা কিরকম জেগেই থাকবো? না মানে তোর যদি অসুবিধা না হয় তাহলে আমরা জেগেই থাকি। মানে প্রায় গতকাল রাতে আমি ঘুমাইনি বললেই চলে। আর আশা করি বেশিক্ষণ জাগতে হবে না। আলোটা কি নিভিয়ে দেবো? স্বচ্ছন্দে ওটা যেখানে ছিল সেখানেই কালকে ফেলে দিয়ে আসবো। আমার মাথায় একটা অন্যরকম চিন্তা ভাবনা ঘুরছে। কি? কালকে সকালবেলা যেখান থেকে এটা পেয়েছিস আরেকবার ঠিক সেখানে আমাদেরকে যেতে হবে। সেখানেই তো যাবো, গিয়ে ফেলে দিয়ে আসবো ওটাকে। না না না, ভুল করছিস না। আমি ঠিক ব্যাপারটা ঠিক বুঝেছি। কাল সকালটা হোক। কি করবি এটাকে? আমি কিছু করবো না, যা করার তুই করবি। দেখ, আগের দিন তুই এখান থেকে যেটা পেয়েছিলি আজকে এটাকে ঠিক তার পাশে গিয়ে রাখবি। আর আমি আজকে রাতের বেলা তোর বাড়ি থাকবো, তারপর দেখা যাক। ঠিক আছে?
দেখ প্রমোদ, আর কিন্তু কোনো গোলমাল নেই। তো গোলমাল থাকবে কিভাবে? বোঝাই যাচ্ছে দ্বিতীয়টা প্রথমটার দোস্ত বা বন্ধু। তুই দুটোর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছিলি বলেই যা সমস্যা বা গন্ডগোল। কিন্তু এই 300 শতাব্দীতে কি ইও সম্ভব? A quote from Shakespeare for you. স্বর্গে মর্তে এমন অনেক কিছু ঘটে বা রটে যা তোমাদের মতো দার্শনিকদের কল্পনার অনেক বাইরে। তাহলে এগুলোর নাম? একটার নাম কুটুম,